আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। পূর্ব মেদিনীপুর থেকে অজয় মুখার্জির পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন জেলার মানুষ শুভেন্দু অধিকারী। বেজায় খুশি পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। জেলার অনেক উন্নয়ন হবে স্বপ্ন দেখছে সকলে। দেশের জলপথ যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে এবং শিল্পের প্রসার ঘটাতে কেন্দ্রীয় সরকারের নেওয়া সাগরমালা 2.0 প্রকল্পে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এতে লাভবান হবে পূর্ব মেদিনীপুর। জেলার প্রায় 60 কিলোমিটার সুদীর্ঘ মনোরম সুন্দর সমুদ্র সৈকতে রয়েছে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র। এবার হবে গভীর সমুদ্র বন্দর। জেলার রামনগর 2 ব্লকের দাদনপাত্র বাড়ে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ার পর এটি হবে জেলার দ্বিতীয় বন্দর, হবে কর্মসংস্থান, হবে জেলার অর্থনৈতিক উন্নয়ন। জেলার হাওর এবং রাধামোহনপুরের মাঝে 71 কোটি টাকা ব্যয়ে একটি রোড ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে রাজ্যে এসে এই রোড ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্প শহর হলদিয়া ও নন্দীগ্রামের মাঝে হলদি নদীর ওপর ফোল্ডিং ব্রিজ নির্মাণের জন্য রাজ্য বাজেটে প্রাথমিকভাবে 100 কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জেলার ফুল চাষিদের জন্য ইন্টিগ্রেটেড ফ্লাওয়ার মার্কেট হাব তৈরি হবে কোলাঘাটে। পাশাপাশি কোলাঘাটকে নতুন পৌরসভায় উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। পূর্ব মেদিনীপুর জেলা ভেঙে পৃথক কাঁথি পুলিশ জেলা হতে চলেছে। জেলার 223টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর কদমে চলছে আবাস যোজনার বাড়ির জন্য সরকারি সমীক্ষা। দীর্ঘদিন থমকে থাকা নন্দীগ্রাম রেললাইন ও দীঘা নন্দকুমার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ নতুন উদ্যমে শুরু হয়েছে। দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে 100 শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার কাজও শুরু হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি পদত্যাগ করায় নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বামদেব গুছাইত ও বাঁশরী পণ্ডিত। রাজ্যে প্রথম কোন জেলা পরিষদ গেল বিজেপির দখলে। অধিকাংশ পৌরসভা সদস্য পদত্যাগ করায় প্রশাসক হিসেবে কাঁথি পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন কাঁথির মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। এক পেড় মা কে নাম কর্মসূচিতে তমলুকে জেলাশাসক অফিস চত্বরে গাছ লাগান জেলাশাসক নিরঞ্জন কুমার সহ জেলার শীর্ষ আধিকারিকরা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে কেবলমাত্র সরকারি উদ্যোগে জেলায় লাগানো হয়েছে প্রায় 25,000 গাছ। পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার ও জেলা পুলিশ সুপার অংশুমান সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা। তমলুক রাজবাড়ি চত্বরে, কাজলাগড় রাজবাড়ি চত্বরে, হলদি নদীর তীরে, মন্দারমণির সমুদ্র সৈকতে, সমস্ত স্কুল কলেজ সহ পুরো জেলা জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে মহা সমারোহে। জামাই ষষ্ঠী, দশহরা, অম্বুবাচী, মহরম সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান জেলার মানুষ পালন করেছে ঐতিহ্য, পরম্পরা ও রীতিনীতি মেনে। ওড়িশা সরকারের অনুরোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘা জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দটি সরিয়ে ফেলা হয়েছে। তমলুকের ঐতিহাসিক দেবী বর্গভীমা ও তমলুকের গৌরবকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সম্প্রতি একটি বিশেষ খাম প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। বিশিষ্ট বাংলা ব্যাকরণবিদ, লেখক, শিক্ষাবিদ কালীপদ চৌধুরী প্রয়াত হয়েছেন গত 21শে জুন। জেলার চিঠি শেষ হল। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি।